নিরামিষের দিনে বাড়িতে কী রান্না করব সেটা নিয়ে কিন্তু চিন্তা শেষ থাকে না, তাই জন্য তো বানিয়েছি স্টাফড আলুর দম। লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যার সাথেই বলো না কেন, এত সুন্দর লাগবে এটা খেতে, আমার তো ভীষণ পছন্দ। স্টাফড আলুর দম বানানোর জন্য আমি কিন্তু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। চামচের পেছনের অংশ বা পিলারের মুখের দিকের অংশটা দিয়ে আলুর ভেতরের অংশটা পুরোটা বার করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে একটু সময় লাগবে, কারণ লাল লাল করে ভাজতে হবে, তাই চাপা দিয়ে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবে। এবার বানাবো স্টাফিংয়ের জন্য নিয়েছি গ্রেট করা পনির, তার সাথে ধনে পাতা, তার সাথে আমার কাছে একটু চিজ ছিল সেটাও দিয়ে দিয়েছি, সেটা নাও তোমরা দিতে পারো, কিশমিশ, গরম মশলা গুঁড়ো আর নুন। স্টাফিংয়ের পার্টটা ভালো করে মেখে নিয়ে এবার আলুর ভেতরে পুরগুলোকে ঢুকিয়ে দেবো। এরপর পালা গ্রেভির বানানোর। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়েছি, তারপরে দিয়েছি টমেটো বাটা, সেটা কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করব কাজু বাদাম আর চারমগজ বাটা, এই 2 চামচ মতো সেটা ব্যবহার করেছি। দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছেড়ে আসছে। তারপরে অ্যাড করব এখানে লঙ্কা গুঁড়ো, নুন, একটু হলুদ, আর সেটাও কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করব এখানে বেশ অনেকটা টক দই। গ্রেভির থিকনেস অনুযায়ী তোমরা টক দইটা এখানে ব্যবহার করবে। এরপরে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে জল দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে অ্যাড করে দেবো স্টাফিং করা আলুগুলো এখানে। এই রান্নাটা কিন্তু বেশ মজাদার, মানে আমার করতে বেশ মজা লেগেছিল। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ